বন্ধুরা, এটি একটি এমন কাহিনী যেখানে একটি বাবা কোম্পানির টেন্ডার পাওয়ার জন্য নিজের মেয়েকে অন্য লোকের সাথে ঘুমোতে বাধ্য করে দেয়। আর এই সব কিভাবে হয় সেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। মুভি শুরু করার আগে যে সমস্ত ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মুভির শুরুতেই একটি 16 বছরের মেয়ে তার বাবার সাথে কোম্পানির তরফ থেকে ঘুরতে যায়। মেয়েটির নাম ঈশা ও তার বাবার নাম হেনরি ছিল। হোটেলের মধ্যে হেনরি যখন কোম্পানির কাগজপত্র ঠিক করছিল তখন ঈশা তার বাবাকে বলে তাকে একা এখানে থাকতে ভালো লাগে না, এই জন্য সে তার সাথে যেতে চায় এবং বলে আমি সেখানে একদম চুপচাপ থাকবো। কিন্তু তার বাবা তাকে সাথে নিয়ে যেতে বারণ করে দেয়। তখন ইসলা হেসে বলে সে কোনো মাতাল ছেলের সাথে তাকে ছেড়ে চলে যাবে। ইসলার বাবা যাবার পরে ইসলাকে একা ঘরে ভালো লাগে না, এই জন্য সে বাইরে ঘুরতে এবং জলের বোতল আনতে বেরিয়ে যায়। এরপর যখন লিফটে করে ঘরে ফিরে আসে, ওই লিফটে ক্যালভিন নামের একজন লোক চলে আসে। লিফটের সুইচ টিপার সময় সে তার ছাতির মধ্যে টাচ করে। ক্যালভিন ইসলাকে দেখে তার চোখ সরাতে পারে না, আর ইসলা লিফটে ছোট বাচ্চাদের মতো বাবুলকাম চিবাচ্ছে। লিফট যখন দাঁড়িয়ে যায়, ক্যালভিন লিফট থেকে নেমে ইসলার দিকেই তাকিয়েছিল। এরপর লিফটের দরজা বন্ধ হয়ে যায়। ইসলা যখন তার রুমে যায়, সে দেখে তার বাবা আগে থেকেই সেখানে আছে। সে রেগে ইসলাকে বলে আমি তোমাকে ঘরের বাইরে যেতে বারণ করেছিলাম, তারপরেও তুমি কি করতে গিয়েছিলে? ইসলা ভয়ে ভয়ে বলে আমি জলের বোতল আনতে গিয়েছিলাম। এরপর তার বাবাকে সে সরিও বলে, এতে তার বাবার রাগ কমে যায়। এরপর সে তার মেয়েকে কাছে টেনে বলে আমাকে তোমার অনেক চিন্তা হয়, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই। এবার ইসলা তার বাবাকে কোম্পানির মিটিংয়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে কিছু বলে না। সে বলে বড় ব্যবসায়ীরা একটি পার্টি রেখেছে, তাদের জলদি করে সেখানে পৌঁছাতে হবে, না হলে দেরি হয়ে যাবে, এই জন্য তাকে জলদি রেডি হতে বলে। ইসলা তার বাবার সাথে পার্টিতে চলে আসে। সেখানে সে সমস্ত বড় ব্যবসায়ীদের সাথে দেখা করে। পার্টিতে হেনরি ইসলাকে ক্যালভিনের সাথে পরিচয় করায়, কিন্তু সে এটা জানে না যে তাদের দুজনের আগে থেকেই লিফটে দেখা হয়েছে। পরিচয় হওয়ার পর ক্যালভিন হেনরিকে নিয়ে একটু সাইডে চলে যায়, আর ইসলা পার্টির মধ্যে লোকেদের সাথে কথা বলছিল। তখন ইসলা দেখে তার বাবা ও ক্যালভিন একসাথে কথা বলছে। কিছুক্ষণ পরেই তাদের দুজনের মধ্যে তর্ক হতে শুরু করে। এটাতে ইসলা বুঝতে পারে তার বাবার ব্যবসার ডিল ক্যালভিনের সাথে হওয়ার ছিল। ক্যালভিনের যাবার পর ইসলা তার বাবাকে রেগে থাকতে দেখে বলে আমি তোমার কিছু সাহায্য করতে পারি? এটাতে তার বাবা আরও রেগে যায় এবং বলে তুমি আমাকে এই কন্ট্রাক্ট এনে দিতে পারবে? যদি এনে দিতে পারো তাহলে এনে দাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সবার কাছে এত কথা শুনে ইসলা কাঁদতে শুরু করে দেয় এবং ওখান থেকে বেরিয়ে হোটেলের ছাদে চলে আসে। সেখানে ক্যালভিন আগে থেকেই বসেছিল। ইসলাকে কাঁদতে দেখে সে তার কাছে এসে কথা বলার চেষ্টা করে এবং জিজ্ঞাসা করে তাকে এই শহর এবং হোটেল কেমন লেগেছে। এটাতে ইসলা বলে তাকে এই শহর খুব একটা ভালো লাগে না। ক্যালভিন সিগারেট খেতে খেতে তার কাছে আসে, তার গলার কাপড়টি খুলে ইসলার গলায় দিয়ে দেয়। এটাতে ইসলাও কিছু বলে না। এরপর ক্যালভিন ইসলাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো? ইসলা বলে তার বাবার ব্যবসার জন্য তাদেরকে অন্য অন্য শহরে গিয়ে থাকতে হয়, কিন্তু আমি বেশিরভাগ সময় নিউজিল্যান্ডে ছিলাম, সেখানে আমার বাবার ঘর ছিল। এবার ক্যালভিন বলে তোমাকে অন্য অন্য শহরে গিয়ে থাকতে একা একা মনে হয় না? ইসলা বলে সে নতুন শহরে গিয়ে অচেনা লোকেদের সাথে কথা বলে নিজেকে মানিয়ে নেয়। এইভাবে অনেকক্ষণ কথা বলার পর ইসলা তার গলার কাপড়টি খুলে ক্যালভিনকে ফিরিয়ে দেয় আর বলে অনেক রাত হয়েছে, এবার আমাকে যেতে হবে, না হলে বাবা খোঁজাখুঁজি করবে। এটা বলে ইসলা সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি ইসলা ও তার বাবা একটি মিটিংয়ে বসে আছে। এখানে হেনরি ক্যালভিনকে বোঝানোর চেষ্টা করে যে তার কোম্পানিকে সে কম পয়সায় অনেক ভালো মাল ডেলিভারি করবে, কিন্তু ক্যালভিন তার কথা একটুও শুনেনি। সে শুধু ইসলাকে দেখছিল, আর ইসলা ক্যালভিনের একেবারে সামনে বসেছিল। এই জন্য ইসলা নিজেকে একটু আনকমফর্টেবল মনে করছিল। তখনই সামনে বসে থাকা ক্যালভিন ইসলার দিকে হাত বাড়ায় এবং তাকে খারাপ নজরে ছুঁতে শুরু করে। এতে ইসলা অনেক ভয় পেয়ে যায় এবং সে তার পা ওখান থেকে সরিয়ে নেয়। এই সব কিছু হতে ইসলার বাবা দেখছিল, কিন্তু সে কিছুই বলে না। এই জন্য ইসলা কিছুই বুঝতে পারে না তার সঙ্গে এইসব কি হচ্ছে। ইসলার বাবা বলে এইসব কিছু না, তোমার ভুল হচ্ছে, বড় ব্যবসায়ীরা এগুলো কিছু মনে করে না। এর কিছুক্ষণ পর তারা দুজন রাত্রের ডিনার পার্টিতে যায়। সেখানে সবাই ড্রিঙ্ক করে নাচতে শুরু করে, আর ক্যালভিন ইসলাকে তার সঙ্গে নাচতে বলে। ইসলাকে প্রথমে তার সঙ্গে নাচতে ভালো লাগে না, কিন্তু কিছুক্ষণ পর তাকে তার সঙ্গে নাচতে অনেক ভালো লাগে। অন্যদিকে ইসলার বাবাও একটি মেয়ের সাথে এনজয় করছিল, এই জন্য ইসলা তার বাবাকে তার সঙ্গে নাচতে ডাকে, কিন্তু তার বাবা তাকে না বলে দেয়। তখন ক্যালভিন ইসলার সাথে নাচতে নাচতে তাকে অন্যদিকে নিয়ে আসে এবং তারা অনেক কাছাকাছি হয়ে যায়।
ক্যালভিন যে তার ফায়দা নিচ্ছে ইসলা এটা বুঝতে পেরেও সে নিজেকে আটকে রাখতে পারে না। এবার ক্যালভিন তাকে কিস করতে শুরু করে। ইসলা তার বাবার দিকে তাকায়, কিন্তু তার বাবা আজকে একবারও তার দিকে ফিরে তাকায় না। সেখানে সে অন্য মেয়ের সাথে এনজয় করছে। এরপর ক্যালভিন তার হাত ধরে তাকে কথায় কথায় রুমে নিয়ে চলে যায়। সেখানে সে তাকে ড্রিঙ্ক করতে দেয়। ড্রিঙ্ক করার সময় ক্যালভিন পিছন থেকে এসে ইসলাকে ধরে নেয় আর তাকে কিস করতে শুরু করে। এতে ইসলা অনেক গরম হয়ে যায় এবং তাকে এসব ভালো লাগে, তাই সে নিজেকে আটকে রাখতে পারে না। এই জন্য তারা সেখানে ইন্টিমেট হতে শুরু করে। অনেক এনজয় করার পর ক্যালভিন ইসলার সাথে কোনো কথা বলে না, চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। এটাতে ইসলাকে অনেক খারাপ লাগে। সে কিছুক্ষণ অপেক্ষা করার পর পার্টিতে চলে যায়। সেখানে সে তার বাবাকে খোঁজাখুঁজি করে। হঠাৎ তার চোখ তার বাবার দিকে পড়ে। সে দেখে ক্যালভিন ও তার বাবা হেসে হেসে কথা বলছে এবং তার বাবাকে দেখে অনেক খুশি মনে হচ্ছিল। সে চিন্তা করে একটু আগে ক্যালভিন ও তার বাবার তর্ক হয়েছিল, তো হঠাৎ এইসব ঠিক কি করে হচ্ছে। এই জন্য সে তার বাবার কাছে যায়। তার বাবা তাকে বলে, আমরা এই কন্ট্রাক্ট পেয়ে গেছি আর এই জন্যই আমরা সবাই এনজয় করছি। এটাতে ঈশা অনেক রেগে যায় এবং একটি ড্রিঙ্কের গ্লাস তুলে তার বাবাকে একটু অন্যরকমভাবে বলে, গ্রেট জব বাবা। এতে তার বাবা বলে সে মাতাল হয়ে গিয়েছে, এই জন্য তাকে রুমে যেতে বলে। এরপর সে দেখে ক্যালভিন তার দিকে ফিরেও তাকায় না, তাই সে ক্যালভিনকে কিস করতে শুরু করে। ঈশার বাবা তাকে হাত ধরে টেনে নেয়। ঈশার আগে সেখান থেকে চলে যায়। হেনরিও তার পিছন পিছন ছুটতে শুরু করে। বাইরে গিয়ে হেনরি যখন তার মেয়েকে দাঁড়াতে বলে তখন সে কাঁদতে শুরু করে, কারণ সে সব কিছু জানতে পেরে গিয়েছিল যে তার বাবা শুধুমাত্র কন্ট্রাক্ট পাওয়ার জন্য জেনে বুঝে তার সাথে এই কাজটা করিয়েছিল। এতে হেনরি বলে কাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। এটা শুনে ঈশা আরও রেগে যায়। ঈশা তার বাবার উপর আর কোনো রকম বিশ্বাস করতে চায় না, কারণ তার বাবা তার বিশ্বাস হারিয়ে ফেলেছে। সে তার বাবাকে ছেড়ে গাড়িতে করে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। আর যারা এখান পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।